রাঙেরে যা রাঙেরে যা। ভালোবাসার টানে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মের ছেলেকে অনেক ঝগড়া করি নাই রে কোনো মিল, সারাদিনে তবে একটা অনুরোধ যদি নরেন্দ্র মোদী কে গোপাল না থাকলে ইন্ডিয়া চলে যা। এই বাংলা আর কি হয় এই জোয়ান গুলা কাটিয়া বাতায় এগুলো কি আর করে নিছি। হুজুরের সামনে বোতল লাগিতা আরে স্বপ্ন না হুজুর যদি ড্রয়িং করে আরে না এই শরীরটা খালি জলে আমার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। দা গুল্লু ভাই আমাদের এই নতুন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে যেমন থাকছে হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের ভাইরাল প্রেম বিয়ের ঘটনা, ঠিক তেমনই থাকছে ফিফা ওয়ার্ল্ড কাপে হেরে গিয়েছে ব্রাজিল, অথচ কুকুরের মতো লাফাচ্ছে কিছু বাংলাদেশি ফাজিল। তাদেরকে যেমন ধুয়ে দেব ঠিক তেমনই ধোবো বাংলাদেশের কিছু পটাশিয়াম হুজুরদের। এর পাশাপাশি ট্রেন্ডিং ঘটনাগুলো তো আজকের ভিডিওতে রয়েছেই, তাহলে আশা করি বুঝতেই পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোন লেভেলের এবং কোন মাখো মাখো স্টাইলের হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। রাঙেরে যা রাঙেরে যা রাঙেরে যা। কি বলছে এই হুজুর? রাঙেরে যা রঙেরি যা রঙ মেরা তন মেরা মন। পাগল টাগল হলো নাকি? লে রঙ্গাই এর পেছনে আবার কোনো বিড়াল টেরাল কামড়ে দিল নাকি? রঙেরে যা রঙ মেরা তন মেরা মন। ভারী মুশকিল। ले रंगाई चाहे तन चाहे मन। कुन फाया। বন্ধুরা, কি বলছে এই সমস্ত মালগুলো? লাংরেজা লাংরেজা লাংরেজা, এটা কি জান্নাত থেকে আনা কোনো নতুন গান নাকি? তোমার বয়স কত? 21 বছর মেয়েটার বয়স। এই বিয়ে কি তোমার সম্পূর্ণ নিজের ইচ্ছে হয়েছে? কেউ কোনো চাপ মেয়েটার ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। ধর্ম পরিবর্তনের বিষয়টা কি তোমার নিজের সিদ্ধান্ত? কতদিন থেকে সম্পর্ক তোমাদের? 8 বছর থেকে একজন মুসলিম মেয়ে এবং হিন্দু ছেলের সম্পর্ক। আইনিভাবে কি বিয়ে সম্পন্ন হয়েছে বা রেজিস্ট্রি কোনো কিছু হয়েছে? কবে হয়েছে সেটা? বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভালোবাসার টানে ইসলাম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন। দীর্ঘ 8 বছর প্রেমের সম্পর্কে থাকার পর কিন্তু এই মেয়ে এবং ছেলে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে, সারাটা জীবন একসাথে থাকবে এবং সনাতন ধর্মই পালন করবে। আর আরেকটা কথা জানলে অবাক হবেন, এই ঘটনাটি কিন্তু বাংলাদেশের নয়, আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদবতী নামক একটি এলাকার ঘটনা। ভাবা যায় আমাদের পশ্চিম বাংলাতেও বর্তমানে শুরু হয়ে গিয়েছে মুসলিম মেয়েদের হিন্দু ধর্মে ফিরে আসা এবং প্রত্যাবর্তন ঘটনা। হায় হায় ইতনা সুকুন। আমি করি আর্জেন্টিনা স্বামী ব্রাজিল, আমি করি আর্জেন্টিনা স্বামী ব্রাজিল, সারাক্ষণে ঝগড়া করি নাই রে কোনো মিল, সারাদিনে ঝগড়া করি নাই রে কোনো মিল। ইনি হলেন আর্জেন্টিনা এবং এনার স্বামী ফাজিল, সরি ব্রাজিল। সারাদিন খেয়ে দে এনাদের কোনো কাজ নেই, এনারা শুধু সারাদিন খেয়ে দিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার হয়ে ঝগড়া করেন নিজেদের ঘরের মধ্যেই। ভাবা যায় তারপরেও দিন শেষে এনার বউই জিতে গেল। তোর কোন কোন জায়গায় ব্যথা রে ব্রাজিল সাপোর্টাররা, তোরা কোন কোন জায়গায় লুকাইলি ব্রাজিল সাপোর্টাররা, কোন কোন জায়গায় ব্যথা রে ব্রাজিল সাপোর্টাররা। আহা, হুজুরের একদম পুরো মস্তি চলছে, ডিস্কো চলছে, ডিস্কো ডিস্কো।
বন্ধুরা এইসব কি মানা যায়? এইসব মুসলিম সমাজের ভাইয়েরা কি করে গ্রহণ করবে আমি এটাই বুঝতে পারছি না। যে হুজুর মাথায় টুপি পরে চাপায় এক গাল দাড়ি নিয়ে হাসি মুখে বলতো তোমরা কেউ নাচ গান করো না, তাহলে তোমরা অপয়া হয়ে যাবে, এখন দেখছি এই হুজুর নিজেই অপয়া হওয়ার পথে। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। অনতিবিলম্বে যদি মোদী সরকার এই আমাদের মুসলমানদের উপর আর মুখে আমি মুইতা দিমু। বলছিলাম ভারত থেকে কেউ গিয়ে কি এর পাছায় আসলা বাঁশ ভরে দিয়েছে নাকি? না, এ যেভাবে লাফাচ্ছে দেখে তো তাই মনে হচ্ছে। আরে কতই না চাপা মারতো, কতই না লাফালাফি করতো, কতই না কাচ্চা করতো, আজকে একদিনই সব শেষ হয়ে গেল। না রে, খেলার মধ্যে তো হারে জিতে আছে, সবচেয়ে খারাপ হতেছে আমার নেইমারের নিকে। হাসা কথাই কইছিস রে, এত বড় একটা লিজেন্ড আর বিশ্বকাপে দেখার না। বন্ধুরা আহারে, নেইমার ভক্তদের কি অবস্থা, ব্রাজিল সাপোর্টারদের কি দুর্দিনই না এলো। এর থেকে দুর্দিন তো আর মনে হয় না পৃথিবীতে কিছু হয়। আর সেই মেয়েটা কোথায় গেল? যে মেয়েটা কিনা নেইমারকে বিয়ে করতে চেয়েছিল, সে কি এখনো নেইমারকে বিয়ে করার জন্য লাফাচ্ছে নাকি কোমায় চলে গিয়েছে? यार क्या है ये जवान बुला का क्या बात है? ये बोले प्यार कर लीजिए इला और नानी बुढ़ा बेटा देखा तो मजबूत ना है, खोसमा बेटी ले लीजिए, टेका আছে টেকা টেকা ইটা পির না মুচা পির, সবচেয়ে বড় পয়সা পির সাইও আবার হ্যান্ডেল বেন্ডেল সারা দেখা হয়ে গেছে। দেখার বাহাদুরি করিয়া হুজাই আর শুরু দিয়ে 83 বয়স আর সাবাল ঘুরিয়ে নিলিছে বালি করে দিয়া, এখন খালি বেরেন ফেলাই। বন্ধুরা বাংলাদেশে এই সমস্ত হুজুরগুলোকে ওই ধর্মীয় জলসায় না বসিয়ে বাংলাদেশের একটা জোকারখানা খোলা উচিত এবং সেইখানে গিয়ে বসিয়ে দেওয়া উচিত। এইবার ব্রাজিল হেরে যাওয়ায় বাংলাদেশে ব্রাজিল ভক্ত তার নিজের জীবনটাই দিয়ে দিল। কি ভাবতেছেন গল্প বলতেছি, সত্য ঘটনা। বন্ধুরা বাংলাদেশের পটাশিয়ামরা যে কতটা পুংটা হতে পারে, কতটা নিচ হতে পারে সেটা এর প্রমাণ। কারণ কি, আজকে যদি বাংলাদেশের যুবকরা ব্রাজিল অথবা আর্জেন্টিনার জন্য জীবন না দিয়ে দেশের জন্য জীবন দিত, তাহলে ভাবতাম তারা প্রকৃত দেশপ্রেমী। কিন্তু না, তাদের ওই যে পুংটামি স্বভাব, সেইটা তো আর তারা ছাড়তে পারবে না। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। তবে একটা অনুরোধ, যদি নরেন্দ্র মোদীকে কেউ পান প্লিজ মারবেন না, প্লিজ নরেন্দ্র মোদীকে মারবেন না, ওইটা আমার টার্গেট। যুবক ভাই অনুরোধ করে বলতেছি, আমার আগে ভাই কামটা কিন্তু করেন না। নরেন্দ্র মোদী তো দূরের কথা, ভারতের 140 কোটি জনগণের মধ্যে একজনেরও মাথার চুল ছেঁড়ার ক্ষমতা তোর আছে বলে আমার মনে হয় না। নরেন্দ্র মোদীর পাশে তো ভারতের 140 কোটি জনগণ রয়েছে, তোর পাশে কে রয়েছে? তোর নিচের ওই দুটো আলু ছাড়া। ওরে বাবা, ও মা, হুজুরের সামনে বোতল লাগিতা। আরে স্বপ্ন না, হুজুর যদি ড্রয়িং করে। আরে না, পাশে দিয়ে আবার পুতুলও আছে। আরে স্বপ্ন না, না হুজুর এটা প্র্যাকটিস করে। মানে শরীরটা খালি জলে আমার। বন্ধুরা আমার মনে হয় এই হুজুরের আর দুনিয়ায় থেকে কাজ নেই, যত তাড়াতাড়ি সম্ভব একে জান্নাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেই হয়। তোরা গাইবান্ধায় থাকিস না, তোরা চলে যা। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। আর মুখে আমি মুইতা দিমু, আর মুখে আমি মুইতা দিমু। বন্ধুরা আমার কি মনে হয় জানেন, ওর পাছায় মনে হয় কোনো কুকুর কামড়ে দিয়েছে, না হলে ওর পাছায় কেউ বাঁশ ভরে দিয়েছে। আমার অনুরোধ থাকবে বাংলাদেশের প্রশাসনের কাছে এই সমস্ত লোকেদেরকে ইমিডিয়েটলি পাগলাগারোতে গিয়ে রেখে আসুন, না হলে দেশটাকেই শেষ করে দেবে।
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত এবং কোন ভিডিও ক্লিপটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটি অনুরোধ থাকবে, আজকের এই ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেবেন।